হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্ক্রিপ্টোফাইল। আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনের স্ট্রিং এবং কিছু স্ট্রিং অপারেশন সম্পর্কে। পাইথনের স্ট্রিং বলতে বোঝায় কতগুলো বর্ণ সমষ্টি বা এক বা একাধিক বাক্য, অর্থাৎ আমরা যদি কোনো ক্যারেক্টার বা কোনো লেটার লিখি সেটা পাইথনে স্ট্রিং হিসেবে গণ্য হয়। যেমন আমরা কোনো একটি ভ্যারিয়েবল এক্স এ কোনো স্ট্রিং লিখতে চাই, পাইথনের সকল স্ট্রিং ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশনে শুরু হয়। অবশ্যই মনে রাখবেন, যদি ডাবল কোটেশন দেন তাহলে মোট দুটো ডাবল কোটেশনের মাঝখানে আপনার স্ট্রিং ভ্যালুটি লিখতে হবে, অর্থাৎ আপনার শব্দ বা বাক্যগুলো লিখতে হবে যেগুলো আপনি লিটারেলি অর্থাৎ যেভাবে আছে ঠিক সেভাবেই ব্যবহার করতে চান। যেমন আমি লিখলাম হ্যালো স্ক্রিপ্ট ও ফাইল। এক্ষেত্রে হ্যালো আপনি যদি এটাকে প্রিন্ট করেন তাহলে আমি যেভাবে ডাবল কোটেশনের মাঝখানে লিখেছি ঠিক সেভাবেই এই স্ট্রিং বা এই বাক্যটি প্রিন্ট হয়ে যাবে। হ্যালো স্ক্রিপ্ট ফাইল প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি এর মাধ্যমে যে কোনো ধরনের মেসেজ বা যে কোনো ধরনের বাক্য ভ্যারিয়েবলে ইনপুট করতে পারেন। স্ট্রিং এর টাইপ হচ্ছে ক্লাস স্ট্রিং, টাইপ অফ এক্স ক্লাস ক্লাস স্ট্রিং। অর্থাৎ আপনার স্ট্রিং এর একটি আলাদা টাইপ, আপনি স্ট্রিং ক্যারেক্টারের জন্য কোনো আলাদা টাইপ নেই সি বা সি প্লাস প্লাস এর মতো, বরং এখানে সবকিছুই সকল স্ট্রিং একই একই ক্লাসের অন্তর্ভুক্ত। তো চলুন আমরা প্রথম স্ট্রিং অপারেশন দেখি, কনক্যাটেনেট বলতে বুঝে দুটি স্ট্রিং জোড়া দেওয়া। আপনি ধরুন একটি স্ট্রিং রয়েছে হ্যালো স্ক্রিপ্ট ফাইল, আরেকটি স্ট্রিং আই এম হিয়ার। আপনি এই দুটো স্ট্রিংকে পাশাপাশি দেখাতে চান, সেক্ষেত্রে আপনি দেখাবেন এক্স প্লাস ওয়াই। এক্ষেত্রে আপনার এক্স তথা হ্যালো স্ক্রিপ্ট ফাইল এই স্ট্রিংটি প্রথমে থাকবে এবং ওয়াই আই এম হিয়ার এই স্ট্রিংটি পরে থাকবে। তো আমরা রান করে দেখি। এই যে হ্যালো স্ক্রিপ্ট ফাইল আই এম হিয়ার, মাঝখানে কোনো ফাঁকা স্থান নেই কারণ আমি কোথাও ফাঁকা স্থান দিইনি। এখানে স্ট্রিংটি শেষ, এখানে স্ট্রিংটি শুরু, এর মাঝে কোনো ফাঁকা স্থান নেই। আমরা যদি মাঝখানে একটু ফাঁকা স্থান দিই এখানে, আর এখানে যদি একটি ডট দিই, কিংবা আপনার যেখানে ইচ্ছে সেভাবে দিতে পারেন। দুই ডাবল কোটেশনের মাঝখানে পাইথন কোনো রকম কোনো কিছু গেস অর্থাৎ সে কোনো কিছু বাড়তি ইন্টারপ্রিট করতে চায় না, কোনো লজিক খাটাতে চায় না। সে যেভাবে আছে ঠিক সেভাবেই দেখায় বা কাজ করে। তো দেখুন, প্রথমে ফাঁকা স্থান দিয়েছি, ফাঁকা স্থান, এবং পরবর্তীতে ডট দিয়েছি, এই যে ডট চলে এসেছে। তো এটি হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেট। তো স্ট্রিং এবার দেখবো আমরা স্ট্রিং ফরম্যাট। স্ট্রিং ফরম্যাট বলতে বোঝায় যে আপনি ধরুন কারো নাম, ধরুন আমার নাম স্ক্রিপ্ট ফাইল, এবং আপনি এটাকে ডাইনামিক্যালি অর্থাৎ আপনি ডিরেক্ট এখানে লিখিতে চান না, বরং আপনি এই ভেরিয়েবলটার মানটা এখানে বসাতে চান। সেক্ষেত্রে আপনি এটাকে এভাবে করতে পারেন, হ্যালো প্লাস নেম। তো আমরা এই ভ্যারিয়েবল এই ফুল মেসেজটিকে মেসেজ নামক একটি ভ্যারিয়েবল রাখলাম। আপনারা চাইলে যে কোনো একটি ভ্যারিয়েবল রাখতে পারেন, এক্স প্লাস ওয়াই, এবং আমরা এই মেসেজটিকে প্রিন্ট করব। সরি, এখানে আমরা ওয়াই না, আমরা এখানে এক্স প্লাস নেম, আমরা ওয়াই তো বাদ দিয়ে দিয়েছি, নেম। তো এখানে হ্যালো স্ক্রিপ্ট ফাইল হ্যালো এক্স প্লাস নেম। আচ্ছা, আমরা এখানে নেমটিকে বাদ দিয়ে দিই। নেম ডাবল চলে এসেছে, এখানে একবার এসেছে, পরবর্তীতে এখানে আরেকবার এসেছে। এই যে হ্যালো স্ক্রিপ্ট ফাইল।
তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, কিংবা পাইথনের ক্ষেত্রে আরো বিশেষ ধরনের আরেকটি পদ্ধতি রয়েছে, সেটিকে বলা হয় স্ট্রিং ফরম্যাটিং। তো স্ট্রিং ফরম্যাটিং বলতে বোঝায় আপনি প্লেস হোল্ডার হিসেবে একটি ব্যবহার করবেন, প্লেস হোল্ডার হিসেবে আপনি ব্যবহার করবেন পার্সেন্টেজ এবং তারপরে মডুলাস বা পার্সেন্টেজ চিহ্ন, এবং তার পরবর্তীতে পার্সেন্টেজ আছে কোন ভ্যারিয়েবলটির মান বসবে সেটি আপনি লিখবেন, যেমন নেম। তাহলে আমরা একে ডিরেক্ট মেসেজ দিয়ে দিই, কারণ এখানে বসে যাবে এবং এটি অনেকটা এফিশিয়েন্ট। প্লাস অপারেটরের চেয়েও এই পার্সেন্টেজ অপারেটরটি অনেকটাই এফিশিয়েন্ট এবং কম্পিউটেশনালি চিপ। দেখুন হ্যালো স্ক্রিপ্ট ফাইল এখানে চলে এসেছে। তো এই পদ্ধতির সুবিধা কি? এই পদ্ধতির সুবিধা হলো আপনি এর মাঝখানে আরো অনেক কিছু লিখতে পারেন। ওয়েলকাম হিয়ার। তো দেখুন এই নেমটি শুধুমাত্র পার্সেন্টেজে বসে যাবে, পার্সেন্টেজ এসে বসে যাবে। এই যে হ্যালো স্ক্রিপ্ট ফাইল ওয়েলকাম হিয়ার। তাছাড়া আপনি চাইলে একাধিক ইয়াও করতে পারেন, যেমন আমি লিখি হয়ার, কোথায়, হেয়ার। এখানে আপনি পাইথনের ক্ষেত্রে আপনি ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশন দুটোই ব্যবহার করতে পারেন, তবে যেটা ব্যবহার করবেন সেটা অবশ্যই দুইবার লিখতে, মানে এক জোড়া জোড়া থাকতে হবে। প্রথম জোড়াকে বলা হয় ওপেনিং কোটেশন, শেষটাকে বলা হয় এন্ডিং কোটেশন। তো আপনি এখানে লিখেছেন নেম ওয়েলকাম হেয়ার, এখানে আপনি আরেকটি প্লেস হোল্ডার দিবেন। পার্সেন্টেজ বলতে বুঝি স্ট্রিং। তো দুটো ব্র্যাকেট দিবেন এবং তার মাঝখানে আপনি সিরিয়াল অনুযায়ী, অর্থাৎ আপনি এখানে প্রথমটাতে বসবে নেম ভেরিয়েবলের মান, আর দ্বিতীয়টাতে বসবে হয়ার ভেরিয়েবলের মান। হ্যালো স্ক্রিপ্ট ফাইল ওয়েলকাম হিয়ার। তো আম, আর পাইথনের ক্ষেত্রে আপনি যদি দুটো ব্র্যাকেট হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিচের লাইনেও লিখতে পারেন, তবে দুটো ব্র্যাকেট না হলে আমি নিচের লাইনে লেখাটা পছন্দ করি না পারেন। তবে অবশ্যই মনে রাখবেন তা যাতে কঠিন দুটো ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে হয়। দুটো ফার্স্ট ব্র্যাকেট যদি না থাকে আমি যদি লিখি, সেক্ষেত্রে পাইথন একে সিনট্যাক্স এরর দেখাবে। তো আমরা এইভাবে লিখলাম। এটি হচ্ছে এক ধরনের ফরম্যাটিং। আরেক ধরনের ফরম্যাটিং হচ্ছে ডট ফরম্যাট। ডট ফরম্যাট একটি মেথড, অর্থাৎ আপনি স্ট্রিং এর পরে ডট ফরম্যাট লিখবেন। ডট ফরম্যাট লেখার পরে যেভাবে রয়েছে ঠিক সেভাবে থাকবে, এবং আহ, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে বোঝায় যে আপনার এটা কত সিরিয়াল কত নম্বরে আছে। তো প্রোগ্রামিং ভাষাগুলোর ক্ষেত্রে সিরিয়াল শুরু হয় সবসময় 0 থেকে। ম্যাটল্যাব ব্যতীত, ম্যাটল্যাবে 1 থেকে শুরু হয় আর আমরা নর্মালি কাউন্ট শুরু করি 1 থেকে, কিন্তু প্রোগ্রামিং ভাষায় 0 থেকে শুরু হয়। সুতরাং আপনার আপনি যদি 0 থেকে শুরু করেন তাহলে নেম হচ্ছে 0তম ভ্যারিয়েবল। তাহলে আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখবেন 0, অর্থাৎ এখানে আমি 0তম ভ্যারিয়েবল এখানে যা দিয়েছি ফরম্যাটের মধ্যে, সেখানে 0তম যেটা সেটা এখানে বসবে, আর 0 পরে 1তমটা বসবে। এই যে 1তম বলতে আমরা বাস্তব জীবনে 2 অর্থাৎ সেকেন্ড, কিন্তু আহ, ইয়াতে প্রোগ্রামিং ভাষায় সেটি হচ্ছে 1, এর ফার্স্টে বসবে। এবার আমরা যদি রান করি তাহলে দেখবে এরকম। তো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সুতরাং আমরা এটা সেকেন্ড লাইনে লিখতে পারি, আর কি লাইনে লিখতে পারি, কারণ এক্ষেত্রে পাইথন ইন্টারপ্রিটার ধরে নেবে যে এই ফার্স্ট ব্র্যাকেট শুরু থেকে ফার্স্ট ব্র্যাকেট শেষ হওয়ার আগ পর্যন্ত যাই রয়েছে তা এই ফাংশনের প্যারামিটার। তো ফাংশন কি আর প্যারামিটার কি সেগুলো পরে বুঝলেও চলবে, শুধু এতটুকু মনে রাখবেন যে ফাংশন কল করা হয় দুটো ফার্স্ট ব্র্যাকেট এর মাঝখানে অনেকগুলো প্যারামিটার দেওয়া হয়, অর্থাৎ ফাংশনকে অনেকগুলো ইনপুট দেওয়া হয়। তো ডট ফরম্যাট দিয়ে আপনি এভাবে করতে পারেন। আহ এক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে যে আপনি যদি পার্সেন্টেজ দিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনার একই জিনিস বারবার ব্যবহারের ক্ষেত্রে প্রতিবার লিখতে হবে। যেমন আপনি যদি হ্যালো স্ক্রিপ্ট ফাইল, আমরা যদি নেম ভ্যারিয়েবলটির মান আপনি দুইবার লিখতে চান, সেক্ষেত্রে পার্সেন্টেজ আপনি দুইবার দিলেন, এখানে পার্সেন্টেজ আপনি দুইবার দিলেন।
এবং আমরা যদি পার্সেন্টেজ দিই, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এটা ঠিকমতো দেখাবে না। সে দেখাবে যে এনাফ আর্গুমেন্ট নেই, অর্থাৎ এখানে রয়েছে আপনার 3টি প্লেস হোল্ডার বসিয়েছি কিন্তু আমরা ইনপুট দিয়েছি 2টো। কারণ এই প্রথমটা যদি পার্সেন্টেজ, এই নেম এই প্লেস হোল্ডারে বসবে, আর সেকেন্ড প্লেস হোল্ডারে বসবে হোয়ার, তো থার্ড প্লেস হোল্ডারে কি বসবে? তো এই জন্য আমাদের নেম আবার ইনপুট দিতে হবে, কারণ আমরা এখানে আবার নেম বসাতে চাচ্ছি। এখন ঠিক আছে, স্ক্রিপ্ট ফাইল দুপুরে এসেছে। তা আমরা যদি এক্ষেত্রে ডট ফরম্যাট ব্যবহার করি, সেক্ষেত্রে এই সমস্যাটা দূর করা যায়। ডট ফরম্যাট, মাঝখানে ফাঁকা স্থান হবে না, ব্র্যাকেটের শুরুতে, ব্র্যাকেটের সাথে। তো আমরা এবার লিখবো 1তম, সরি এটা হচ্ছে 0 দুইবার। দুইবারকে আমরা চাইলে যত ইচ্ছে ততবার লিখতে পারি, সে শুধু। আর আমাদের নেম দুইবার লেখার দরকার নাই, একবার। এটা হচ্ছে 0তম, আর এটা হচ্ছে 1, অর্থাৎ ফার্স্ট আর্গুমেন্ট। তো চলুন আমরা এটা রান করি। দেখুন দুবার চলে এসেছে। এভাবে আপনি যত ইচ্ছে ততবার লিখতে পারেন ডট ফরম্যাটের মাধ্যমে। আর এটা এটি হচ্ছে দ্বিতীয় একটি উপায়। আর একটি স্ট্রিংকে ফরম্যাট করার আরেকটি সুন্দর উপায় রয়েছে, সেটিও মোটামুটি এরকমই কিছুটি। তবে সেক্ষেত্রে আর মেথডের প্রয়োজন হয় না। আপনি স্ট্রিং এর সামনে এফ লিখবেন, অর্থাৎ এই স্ট্রিংটিকে আমি ফরম্যাট করতে চাই। তারপরে আপনি এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আপনি ভ্যারিয়েবলটির নাম লিখবেন। যেমন এখানে আমরা লিখবো নেম, এখানেও আমি লিখবো নেমকে দুইবার দিয়েছি। ওয়েলকাম, এখানে আমি লিখবো, সরি, এখানে লিখবো হোয়ার। এখন আমরা যদি রান করি, এফ অবশ্যই মনে রাখবেন যেন এফ তো অবশ্যই থাকে। সরি, এই যে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করতে ভুলে গিয়েছিলাম। এই যে ওয়েলকাম টু স্ক্রিপ্ট ফাইল, ওয়েলকাম হিয়ার। তো আহ, এখন আপনি দেখুন, এখন আপনি যদি স্ট্রিং এ একটি 2 লাইনে লিখতে চান, সেক্ষেত্রে আপনি এর মাঝখানে স্ল্যাশ এন দিতে পারেন। সরি, ব্যাকস্ল্যাশ এন বলতে বোঝায় যে 2 লাইনে হবে, অর্থাৎ এটা হচ্ছে লাইন ব্রেক। এই লাইনটা ব্রেক করে নিচের লাইনে চলে যাও, এটা দ্বারা বোঝায় স্ল্যাশ এন। তো আপনি স্ল্যাশ এন দিতে পারেন, কিংবা যদি আপনি চান সেক্ষেত্রে আপনি পাইথনে আরেকটি ধরনের, সেটা হচ্ছে আপনি ট্রিপল কোটেশন। ট্রিপল কোটেশন ওপেনিং এ থাকবে এবং শেষে ট্রিপল কোটেশন থাকবে। এটি হচ্ছে মাল্টি লাইন। এক্ষেত্রে আপনি এর মাঝখানে যা লিখবেন তা ডিরেক্ট বসে যাবে। যেমন আপনি এখানে, আমি যদি এর মাঝখানে লাইনটি ব্রেক করতে চাই, যে লাইন ব্রেক হয়ে গেল। এখানেও কিন্তু একটা লাইন ব্রেক রয়েছে, এখান থেকে এই ট্রিপল কোটেশন থেকে শুরু হয়ে এখানে আসার কারণে একটি লাইন ব্রেক রয়েছে, এখান থেকে এখানে আসার কারণে একটি লাইন ব্রেক রয়েছে, এখান থেকে এখানে আসার কারণে লাইন ব্রেক রয়েছে। মোট এটা তাহলে মোট 3 লাইন, 1 2 3। এই যে দেখুন, এই যে একটা লাইন ব্রেক, এই যে একটি লাইন ব্রেক, এখান থেকে এখানে একটি লাইন ব্রেক, এখান থেকে এখানে একটি লাইন ব্রেক, মোট 3টে লাইন রয়েছে। মোট 3টি লাইনে প্রিন্ট হয়েছে এটি। তো এটি হচ্ছে আপনার স্ট্রিং স্ট্রিং ফরম্যাটিং এর ক্ষেত্রে। যদি আমরা অনেক বড় কোনো স্ট্রিং লিখতে চাই, যেমন আমাদের মেসেজটি যদি অনেক বড় এবং ফরম্যাটেড করতে চাই, সেক্ষেত্রে এরকম। এখন আপনি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এটা ফরম্যাটেড হয়নি, অর্থাৎ ভ্যারিয়েবল গুলোর নাম কিন্তু বসেনি। দেখুন নেমের জায়গায় রয়েছে, আহ, তো হোয়ারের জায়গায় রয়েছে। তো আমরা এটাকে কিভাবে ফরম্যাট করব? শুরুতে এফ লাগিয়ে দিব। শুরুতে এফ বসিয়ে দিলে এটি ফরম্যাটেড স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, এবং এই যে দেখুন মান বসে গেছে। আপনার যদি এফ না থাকে তাহলে মানটা বসবে না। এটি এক্ষেত্রে ভ্যারিয়েবল শুধুমাত্র যে স্ট্রিং হতে হবে এমনটা না। আপনি যদি স্ট্রিং এর বদলে আপনি যদি কোনো নাম্বারও দেন, কোনো সমস্যা নেই। ইন্টিজার দেন বা কোনো ফ্লোট দেন, তাহলে কোনো সমস্যা নেই। ধরুন আমরা এখানে
সরি, আমরা অ্যাপ স্ট্রিং দিতে ভুলে গিয়েছিলাম। এটাকে বলা হয় অ্যাপ স্ট্রিং। এই যে দেখুন, অর্থাৎ আপনি যে কোনো কিছু যেটা স্ট্রিং এ রূপান্তর করা সম্ভব, যে কোনো কিছুকে সে স্ট্রিং হিসেবে এখানে ব্যবহৃত হতে পারবে। তো আপনি এটা করলেন, দেখলেন যে এইভাবে ৩ ভাবে পাইথনে স্ট্রিং লেখা যায়। তো পাইথনে স্ট্রিং লেখার ক্ষেত্রে আপনি এখানে ডট ফরম্যাট ব্যবহার করতে পারেন। 0, 1, এখানে আমরা 2 দিচ্ছি কারণ আমরা ৩টে আর্গুমেন্ট দিব মোট। প্রথমে দিব নেম, তারপরে দিব কাউন্ট, তারপরে দিব হয়ার। দেখুন চলে এসেছে। তো আপনি এক্ষেত্রে যদি চান তাহলে দুটো স্ট্রিংকে কনক্যাটেনেটও করতে পারেন প্লাস চিহ্ন দিয়ে। দেখেছেন কনক্যাটেনেট হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার স্ট্রিং এর কিভাবে লিখবেন সেটা। এখন চলুন স্ট্রিং এর আরো কিছু অপারেশন কনক্যাটেনেট ছাড়াও। ধরুন আমরা একটা স্ট্রিং লিখলাম, পাইথন, আমরা কমা দিয়ে সেপারেট করলাম পাইথন, রুবি, পিএইচপি, জাভা। তো এখানে আহ, প্রত্যেকটি প্রোগ্রামিং ভাষার নাম দিয়েছি আমি, অনেকগুলো প্রোগ্রামিং ভাষারই নাম দিয়েছি আমি। তো এখানে প্রত্যেকটি প্রোগ্রামিং ভাষার মাঝখানে সেপারেটর হিসেবে রয়েছে কমা, অর্থাৎ এটাকে বলা হয় কমা ডিলিমিটেড। তো আপনি যদি এটাকে কমা দ্বারা আলাদা করতে চান সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ডট স্প্লিট। তো ডট স্প্লিট ব্যবহার করলে তখন কি দ্বারা আপনি আলাদা করতে চান প্রত্যেকটি এলিমেন্টকে, সেটা হচ্ছে কমা। অর্থাৎ কমা যেখানে রয়েছে সেটা দ্বারা দুই ভাগ করে ফেলবে, তাহলে একটি লিস্ট পাবো আমরা। লিস্ট কি সেটা পরবর্তীতে আমি দেখাবো আপনাদেরকে। একটি লিস্ট পেয়েছি, অর্থাৎ প্রত্যেকটি আলাদা আলাদা এলিমেন্ট আমরা একটা লিস্ট পেয়েছি। তো এটি শুধুমাত্র যে ডাবল কোটেশনের ক্ষেত্রে খাটবে এমনটা না, সকল স্ট্রিং এর ক্ষেত্রে এটি খাটবে ডট স্প্লিট মেথডের মাধ্যমে। আপনি ধরুন কোনো একটি স্ট্রিং রয়েছে, যেমন আমার স্ক্রিপ্ট ফাইলকে আমি ছোট হাতের অক্ষরে নিতে চাই সবগুলো, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন নেম ডট লোয়ার। এক্ষেত্রে সবগুলো অক্ষর ছোট হাতের হয়ে যাবে, সবগুলো ছোট হাতের হয়ে গিয়েছে। তারপরে আপনি যদি একটি স্ট্রিংকে আপনি স্ট্রিং এর কোনো বিশেষ পজিশন, স্ট্রিং এর কোনো বিশেষ পজিশনের কোনো আম, আরেকটি স্ট্রিং চান, তাহলে সেক্ষেত্রে লিখতে পারেন যে নেম, আপনি কোন ইন্ডেক্স থেকে শুরু হবে, অর্থাৎ আপনার 0 থেকে শুরু হয় সব সময়, কাউন্টিং শুরু হয় 0 থেকে। তো আপনি দেখুন এস হচ্ছে 0-তে, সি হচ্ছে 1-এ, আর হচ্ছে 2-তে, আই হচ্ছে 3-তে। তো আমরা যদি সি আর নিতে চাই তাহলে আমরা শুরু করব 1 থেকে, মাঝখানে একটি কোলন হবে। আর থার্ড ব্র্যাকেটের প্রথমে একটি থার্ড ব্র্যাকেটের পরে শুরুর ইন্ডেক্স, মাঝখানে একটি কোলন, তারপরে হচ্ছে আমরা কত পর্যন্ত নিতে চাই, আর তার পরের সংখ্যাটি। অর্থাৎ আমরা যদি আর পর্যন্ত নিতে চাই, আর হচ্ছে এখানে ইন্ডেক্স 2, কিন্তু আমরা তাহলে ইন্ডেক্স 2 পরের সংখ্যাটি হচ্ছে 3, 3 পর্যন্ত, 3 আগ পর্যন্ত নিতে চাই আমরা। 3 পূর্ব 2 1 থেকে শুরু করে 3 আগ পর্যন্ত। তাহলে দেখুন সিআর চলে এসেছে। তো আমরা যদি শেষ পর্যন্ত নিতে চাই সেক্ষেত্রে আমরা কোনো কিছু লিখবো না, এই 1 ইন্ডেক্স থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকবে।
দেখুন স্ক্রিপ্টো ফাইল অর্থাৎ ক্রিপ্টো ফাইল। ক্রিপ্টো ফাইল কারণ এসটা বাদ গিয়েছে, কারণ এক্স হচ্ছে জিরো থেকে ইন্ডেক্স, তো জিরো ইন্ডেক্স থেকে শুরু করলে আপনি দেখুন সব চলে আসতো। অ্যাকচুয়ালি জিরো ইন্ডেক্স থেকে শুরু করা আর ফুল ভ্যারিয়েবল দেওয়া একই কথা। কিন্তু আপনি যদি এক্ষেত্রে প্রতিটা বিজোড় স্থানে রয়েছে এমন, অর্থাৎ প্রতি এক ঘর পর পরে দেখাতে চান, প্রতি এক ঘর পর পরে কোন কোন ক্যারেক্টার রয়েছে সেগুলো আপনি পেতে চান, সেক্ষেত্রে আপনি লিখবেন জিরো থেকে আমাদের শুরু হবে, সো আমি শুধু কোলন দিলাম, তারপর আমরা শেষ পর্যন্ত দেখবো সবগুলো। তো আরেকটি কোলন, এবং আমরা যদি প্রতি স্টেপ, এক্ষেত্রে তৃতীয় যে আর্গুমেন্টটি রয়েছে সেটি হচ্ছে স্টেপ। স্টেপ বলতে বোঝায় যে আপনি কয় ঘর পর পর কয় মানে প্রতি কত ঘরে নিবেন ইন্ডেক্সটি, অর্থাৎ আমি যদি প্রতি এক ঘর করে নিতে চাই সেক্ষেত্রে পুরো স্ট্রিংটি দেখাবে আমাকে, পুরো স্ট্রিংটি দেখাচ্ছে। কিন্তু আমি যদি প্রতি দুই ঘর করে যেতে চাই, অর্থাৎ দুই ঘর করে লাভ দিতে চাই, সেক্ষেত্রে দুই। তাহলে দেখুন প্রথমে এস এর পরে সি বাদ গিয়েছে, সির পরে আর এসেছে, আবার আর এর পরে আই বাদ পি এসেছে, পি এর পরে টি বাদ ও, সি এস সি আর আই পি, ও সরি। তো দেখুন এস এর পরে সি বাদ আর এসেছে, আর এর পরে আই বাদ পি এসেছে, পি এর পরে টি বাদ হাইফেন এসেছে, হাইফেনের পরে ও বাদ পরের হাইফেনটি এসেছে, পরের হাইফেনটির পরে পি বাদ এইচ এসেছে, এইচ এর পরে আই বাদ এল এসেছে। তো আমরা এটি এটা দ্বারা বুঝলাম যে আমরা প্রতি দ্বিতীয় অর্থাৎ প্রতি দ্বিতীয় ঘরের, অর্থাৎ প্রতি জোড় সংখ্যক যে পজিশন রয়েছে সেই পজিশনগুলো পেয়েছি, স্ট্রিংটি পেয়েছি। আমরা যদি বিজোড় সংখ্যক পাওয়ার জন্য করতাম তাহলে আমরা এক থেকে শুরু করতাম, এক থেকে শুরু করেছি। সেক্ষেত্রে আপনি দেখুন সেক্ষেত্রে আপনি দেখুন এই যে দেখুন যে আমাদের সি রয়েছে, আই রয়েছে, টি রয়েছে, ও রয়েছে, পি রয়েছে, আই জোড় রয়েছে, ই রয়েছে, অর্থাৎ এগুলো আমাদের বিজোড় সংখ্যক পজিশনের। আর আমরা যদি একটা স্ট্রিং কে রিভার্স করতে চাই, অর্থাৎ উল্টো দিক থেকে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা লিখবো স্টেপ -1। সেক্ষেত্রে সে অর্থাৎ উল্টো ভাবে হাঁটা শুরু করবে এবার। সরি, এখানে এই যে দেখুন সে উল্টো ভাবে লেখা শুরু করেছে, অর্থাৎ স্টেপ, অর্থাৎ শেষে যে আমাদের শেষে যে আর্গুমেন্টটি রয়েছে, এক্ষেত্রে আর্গুমেন্টটি -1 দিলে সে পিছন থেকে এক ঘর করে আগাতে থাকবে। তো আমরা যদি কোনো একটি স্ট্রিংকে তার শুরু থেকে, অর্থাৎ জিরো থেকে, এখানে জিরো না দিলে চলবে, আচ্ছা জিরো দেই, জিরো থেকে শুরু করে তার শেষ অক্ষরের আগের অক্ষর পর্যন্ত চাই, তাহলে দিব -1 পর্যন্ত। -1 পর্যন্ত বুঝে তার লেংথ -1। তো স্ট্রিংটা যতটুকু বড় তার থেকে এক ঘর কম। এই যে শেষের ইটা চলে গেছে, শেষের ইটা দেখানি, কারণ শেষের ইটার আগ পর্যন্ত আমরা দেখেছি। তো আমরা যদি দুই দুই ক্যারেক্টার দেখতে চাই তাহলে -2। এভাবে আমরা যত ক্যারেক্টার দেখতে চাই মাইনাস তত দিব। আমরা যদি এখানে জিরো বাদ দিয়ে দিই তাও সমস্যা নেই, কারণ মূল ডিফল্ট জিরো রয়েছে ধরে নেওয়া হয়। -2। তো আমরা যদি একটি স্ট্রিং এর দৈর্ঘ্য কতটুকু সেটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা লিখব লেন, অর্থাৎ লেংথ অফ আমাদের স্ট্রিংটি কি নেম। তো
এটা একটি ইন্টিজার রিটার্ন করে। এটা দ্বারা বোঝাচ্ছে স্ট্রিংটিতে মোট কয়টি ক্যারেক্টার রয়েছে। তো আমরা আমাদের নেমের মধ্যে মোট 14টি ক্যারেক্টার রয়েছে। SCRIPTO হাইফেন ও হাইফেন PHILE স্ক্রিপ্ট ফাইল। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স।